সভাপতিরা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়াময় করে দিয়েছে। হিন্দুরা আজকে তাকত দেখালো, শক্তি দেখালো। যদি হিন্দু হঠাৎ স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয়, সাইজ করার দায়িত্বটা আমাদের, আমরা করব, আইন মেনে করব। আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে এত মানুষ এসেছেন, এই সভা মাঠে হওয়া উচিত। হাজার হাজার মানুষ এসেছেন, তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন। সব বিজেপির মানুষ নয়, প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা, তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে এই রাজ্যে হিন্দুদের এক হতে হবে এবং এটা বাঁচার লড়াই নয়, অস্তিত্ব। সর্বপ্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রামের পরে এই স্বাধীন বাংলাদেশে আসতে এবং আমি খুবই আমার কাছে আজকে ভালো লাগছে। এটা একটা মহেন্দ্রক্ষণ আমার জন্য। আমরা যারা প্রবাসে আন্দোলন করেছি, আমরা একটা সুবিধা আন্দোলন করেছি, কিন্তু আপনারা যারা এখানে আন্দোলন করছেন, আপনারা অনেক বিশ্বের মধ্যে থেকে আপনারা যখন আন্দোলন করতে দিচ্ছেন, অনেকে শহীদ হয়েছেন। আমি শ্রদ্ধা বলে তাদেরকে আজকের দিনে স্মরণ করছি। আমি স্মরণ করছি বিগত জুলাই আগস্টে যারা নিহত হয়, বিশেষ করে আবু সাঈদ মুক্ত এবং ছাত্রনেতা ওয়াসিম যখন নিহত হয়, শহীদ হয়, তারপরে আন্দোলনের ধারাটা অন্যভাবে প্রভাবিত হয়েছে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল। সেখানে আমাকে স্পেশাল গেস্ট তারা রাখছিল। তা আমি অতিথি হিসাবে সেখানে গিয়ে আমি আমার রাজনৈতিক বক্তব্য রাখছি। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল। এদেরকে আসলে ভালো বলার কোনো সুযোগ নেই এখন। সেখানে আমি আমার রাজনৈতিক বক্তব্য রেখেছি। আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটি বিপ্লবী সরকারের জন্য। আমরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটা বিপ্লব করেছি এবং এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে তারাই দায়ী যারা 5ই আগস্টে ওই ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন আর্মির প্রধানের সাথে। ওই দিনেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ফর্মুলাটি ওখান থেকে আসছে। তো আমরা তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই?